যারা সবে সবে ক্লাস 10-এ উত্তীর্ণ হলে অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য অলরেডি ফিজিক্যাল সায়েন্সের কোন টেক্সট বই কিনতে হবে সেটার ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো, তোমাদের কাজে লাগতে পারে। তার কারণ বই সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বছরের শুরুতে যদি তোমার ভুলভাল বই মানে চয়েস করে ফেলো তখন কিন্তু সারা বছর তোমাকে কিন্তু ভুগতে হবে। তাই বই কেনার আগে একবার ভিডিওটা অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলতে চলেছি যে লাইফ সায়েন্সের কোন টেক্সট বইটা তোমরা যদি সারা বছর তোমার সাথে রাখো তাহলে সেই টেক্সট বই থেকেই তোমার অনেকটা ফসল ফলবে। অর্থাৎ এমন একটা টেক্সট বইয়ের কথা আমি তোমাদেরকে বলবো যে টেক্সট বইটা যদি তোমরা তোমাদের কাছে রাখো তাহলে আশা করছি তোমাদের ম্যাক্সিমামটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমার কাছে অনেক প্রকাশনী রয়েছে। তোমাদের বহু জনপ্রিয় তোমরা যে বইটা নিয়ে বেশি মানে পড়াশুনো করো সেটা হচ্ছে সাতরার যে বইটা রয়েছে আমাদের, যে দুলাল চন্দ্র সাতরা পাবলিকেশনের যথেষ্ট ভালো বই। এরপর দেখো একটা ভট্টাচার্য ব্রাদার্সের বই রয়েছে, শ্রীমন্ত কুমার রাউত, অধ্যাপক মদন মোহন ভট্টাচার্য এবং সঞ্জয় চক্রবর্তীর লেখা। তো এরপরে দেখো একদম সম্পূর্ণ নতুন ভাবে এই বইটা সংস্কার হয়েছে। এই বইটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী, হাজরা আচার্যের বই। হাজরা আচার্যের বইটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়াও আমার কাছে ছায়া প্রকাশনীর বই রয়েছে। তাছাড়াও দেখো রান মার্টিনের সবে সবে প্রকাশিত এই বইটাও কিন্তু রয়েছে। অর্থাৎ রান মার্টিনের যে নতুন বই টেক্সট বই সেটাও কিন্তু আমার কাছে আছে। তো এখনো এরকম 4-5টা রাইটারের বই আছে আমার কাছে, সব বই আর দেখালাম না। বাট এই বইগুলোর মধ্যে থেকে দীর্ঘদিন ধরে ছেলেমেয়েরা যে বইটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে ডক্টর দুলাল চন্দ্র সাতরার যে বইটা, অর্থাৎ সাতরা পাবলিকেশনের যে বইটা, সেই বইটাই কিন্তু সবার জনপ্রিয় বই এবং সবার পছন্দের বই। সত্যি এই বইটা কিন্তু আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমার কাছে রাখতে। সাতরা পাবলিকেশনের যে বইটা তোমরা এতদিন ধরে পড়ে এসছো, ক্লাস 9-এও হয়তো পড়েছো বা দাদা দিদিদেরও দেখবে পড়তে, ওই বইটা সত্যি গুণগত মান অনেকটাই ভালো, খুব সুন্দরভাবে লেখা, পরিপাটি একদম যতটা প্রয়োজন আর যতটা স্বাভাবিকভাবে লেখা যায় তত সেইভাবেই লেখা। অর্থাৎ এমন কিছু অস্বাভাবিক জিনিসপত্র লেখেনি যা ছেলে মেয়েদের পড়তে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে। অবশ্যই তুমি তোমার ফার্স্ট প্রেফারেন্সে কিন্তু ডক্টর দুলাল চন্দ্র সাতরার বইটা অবশ্যই রাখতে পারো। এবার একটা কথা বলি, অনেকেই তোমরা ভাবো যে স্যার একটা টেক্সট বই না আর একটা টেক্সট বইও কিন্তু আমরা রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন টেক্সট বইটাই বেশি জোর দেবো? দেখো আমি তোমাদেরকে বলবো এই যে প্রান্তিক প্রকাশনীর যে বইটা আমার কাছে রয়েছে হাজরা আচার্য, যথেষ্ট ভালো বই। এই বইটাও কিন্তু খুবই ভালো, মানে একেবারে ওই ডক্টর দুলাল চন্দ্র সাতরা পাবলিকেশনের বইয়ের সাথে কিন্তু টক্কর দেবে। এবং রায়ান মার্টিনের সবে সবে প্রকাশিত এই বইটাও কিন্তু খুব ভালো বই। বাট এই বইটা কোনো স্কুলের টেক্সট হিসাবে তোমরা আপাতত পাবে না, এই বইটা তোমরা এমনি বই দোকান থেকে কিনতে পাবে। আমি একটুখানি বলি সেকেন্ড চয়েস হিসেবে তোমরা কোন বইটাকে রাখলে কাজে দেবে। সেকেন্ড চয়েস হিসেবে তোমরা এই দুটো বইয়ের যে কোনো একটাকে যদি রাখো কাজে দেবে। ছায়া প্রকাশনীর বই আমি বলছি না রাখার প্রয়োজন নেই, আমি একদম ওপেন ভিডিওতেই বলে দিলাম। তার কারণ আমি এমন কিছু দেখিনি ওই বইটাতে যে সেটা কাজে লাগবে বা এমন কিছু তথ্য নেই যে সেই তথ্যটা অন্যান্য বইতে নেই বা কিছু, মানে নর্মাল যেটাকে আমি বলবো যারা পছন্দ করো অবশ্যই করতে পারো, আমি খারাপ বলছি না। বাট আমার কাছে মনে হয় না সেকেন্ড চয়েস হিসেবে ছায়া প্রকাশনীর বইটা রাখা। অনেকে কোয়েশ্চেন করে তার আগেই বলে দিলাম, তোমার সেকেন্ড চয়েস হিসাবে প্রান্তিক প্রকাশনী এই বইটাকে রাখতে পারো অথবা এই বইটা রাখতে পারো। এবার তোমাদের একটু বলি রায়ান মার্টিনের যে এই বইটা বেরিয়েছে এই বইটা কিন্তু অনেক ভালো। কোন দিক থেকে? এই বইটা কিন্তু একদম যেভাবে একটা চ্যাপ্টারকে লেখা উচিত সেইভাবেই তারা লিখেছে, একটা জায়গাও বাদ দেয়নি। বহু এক্সট্রা জেনে রাখো পার্টস অ্যাড করা হয়েছে, কিউআর কোড রয়েছে, অর্থাৎ পড়তে পড়তে যদি তোমার কিছু দরকার পড়ে সেটা তোমরা সেই ভিডিওতে দেখে নিতে পারবে। এমনকি অনুশীলনীতে কিন্তু ইয়ার্সের কোশ্চেন গুলো মানে একদম অ্যাটাচ করা রয়েছে, একদম কোন ইয়ারে কোনটা এসছে একদম পুরো সুন্দরভাবে কিন্তু ছাপানো রয়েছে। অর্থাৎ তুমি যদি টেক্সট বই কেনো তাহলে আলটিমেট টেক্সট বই করার পাশাপাশি একটা সহায়িকা বই প্লাস একটা প্রশ্নবিচিত্রা
মানে ম্যাক্সিমাম লেভেলের জায়গায় যাতে যেতে পারে বইটা সেভাবেই তৈরি হয়েছে, এবার তোমাদের পছন্দ। বাট দুলাল চন্দ্র সাঁতরার বইটাকে কিন্তু কখনো অ্যাভয়েড করা যাবে না। সাঁতরা পাবলিকেশনের এই জীবন বিজ্ঞান বইটা কিন্তু খুবই ভালো, তাই তোমাদেরকে বলবো এটা ফার্স্ট প্রেফারেন্স। এবং সেকেন্ড প্রেফারেন্স হিসেবে হয় রায়ান মার্টিন রাখো, না হয় হাজরা আচার্যর যে বইটা আছে সেটা অবশ্য রাখতে পারো। ব্যাস এই দুটো টেক্সট বই রাখো, হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই দুটো টেক্সট বই রাখলে আর কিছু লাগে না। টেক্সট যদি খুঁটিয়ে খুঁটিয়ে কেউ পড়তে পারে তাহলে তার কিন্তু সহায়িকা বই নোটসের প্রয়োজন পড়ে না। তাই যত বেশি তুমি টেক্সট পড়বে তত বেশি নিজেকে তৈরি করতে পারবে। তাই আমি তোমাদেরকে বলবো বেশি বেশি করে টেক্সট বই পড়ো। আর তো কিছু রইলো না বাকি, তোমাদের সায়েন্স গ্রুপের একটা বই বুক লিস্ট দিতে বলেছিলে, আমি দিয়ে দিলাম। তাহলে তোমরা ফিজিক্যাল সায়েন্স পেয়ে গেলে, লাইফ সায়েন্স পেয়ে গেলে, ম্যাথামেটিক্স তো গণিত প্রকাশ বই, আর তার সাথে যদি তোমাদের মনে হয় আদার্স কোনো বই করবে, কেসি নাগ, অমিতাভ মিত্রের বই আছে, এগুলো করতে পারো বা দেখতে পারো। ঠিক আছে, তো নতুন পরীক্ষার্থী যারা 2027 তাদেরকে তো ওয়েলকাম, নতুন বছরের শুভেচ্ছা। আর কদিন বাদেই কিন্তু হ্যাপি নিউ ইয়ার, আগাম অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে দিলাম। ভালো করে পড়ো আর বইগুলো তাড়াতাড়ি করে কিনে ফেলো। আর তাড়াতাড়ি করে কি করতে হবে, আস্তে আস্তে করে সিলেবাসটা শেষ করতে হবে। তার কারণ যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করবে তত তাড়াতাড়ি বিভিন্ন প্রশ্নপত্র সমাধান করতে পারবে। তাই যত তাড়াতাড়ি পারবে সিলেবাসটাকে আস্তে আস্তে করে শেষ করো, তাড়াহুড়োর কোনো দরকার নেই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ সবাইকে।